জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় 2000-এর অধিক কলেজ সংযুক্ত আছে। তো যারা 5ই আগস্টের পরে এখনো বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন অন্যায়, বিভিন্ন নির্যাতন, বিভিন্ন নিপীড়ন সৃষ্টি করছেন, তারা একটু সতর্ক থাকবেন। কারণ 2000-এর অধিক কলেজ যখন একত্রে আপনাদেরকে ভয় করবে, তখন আপনার পালানোর রাস্তা পাবেন না। আমাদেরকে বুঝতে হবে যে বিপ্লব কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়। এদেশের মানুষ বিপ্লবী মানুষ। এদেশের মানুষ বারবার বিপ্লব ঘটিয়েছে। এদেশের মানুষ শান্তি করেছিল। এদেশের মানুষ 1971 সালে দেশ স্বাধীনের পরে যতগুলো সরকার আসছে আমরা দেখেছি, যার যার মতন করে তারা তাদের অবস্থানকে শক্ত করেছে, কিন্তু এদেশের সার্বিক জনগণকে নিয়ে তারা কোনো সরকারই ভাবেনি। তার পক্ষ থেকে এদেশে সর্বশেষ যে সরকারকে আমরা রেখেছি, সরকারকে তিনি দীর্ঘ 16 বছর কি করেছেন? এদেশের শাপলা চত্বর কায়েম করেছে, এদেশে পিলখানা কায়েম করেছে, এদেশে জুলাই বিপ্লবে আমাদের 2000 শিক্ষার্থীদেরকে গুলিবিদ্ধ করে পাখির মতন মেরে ফেলা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, প্রথমত হচ্ছে যে এখন আমরা যে মিছিলটা করতেছি এটা হচ্ছে যে একদম মন খুলে করতেছি। আর দ্বিতীয়ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইতে সবসময় ভয় পাইতাম। যখন থেকে হচ্ছে যে আমার আব্বু আম্মু সবসময় বলতো দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করার দরকার নাই, কিন্তু এখন আমি আমার আব্বু আম্মুরা বলতে পারবো এই দেশটা স্বাধীন, এই দেশে পড়ালেখা করে মূল্য আছে এখন। আর 30 লক্ষ শিক্ষার্থীদেরকে, 30,000 শিক্ষার্থীদেরকে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা যে রাজপথে নেমেছি, আমরা নেমেছিলাম কোটা সংস্কারের জন্য, কিন্তু আমরা যখন দেখেছি যে না, শুধু কোটা সংস্কারের মাধ্যমেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, তখন আমরা আমাদের 9 দফা থেকে আমরা 1 দফা এসেছি যে না, এদেশ থেকে দেশের সরকারকে তাড়াতে হবে। আপনারা জানেন জুলাই বিপ্লবের আহ্বান করা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে। সেখান থেকে যখন আমাদের ভাইদেরকে পাখির মতন গুলিবিদ্ধ করে মেরে ফেলা হচ্ছিল, তখন সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ থেকে ঐক্যবদ্ধভাবে যখন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বিপ্লবের মাধ্যমেই আমরা সম্মিলিতভাবে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে ব্রিটিশ সরকারকে তাড়িয়ে দিতে আমরা বাধ্য করেছি, সে পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে আমরা কি দেখেছি? আমরা ভেবেছিলাম যে না, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এদেশের মানুষের তিনি তার ন্যায্য অধিকার পাবে, তিনি শান্তিতে বসবাস করতে পারবে। আমরা বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যে বিপ্লবী সরকার গঠন করেছি, এখনো যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে গুম করা হয়, খুন করা হয়, হত্যা করা হয়, তবে জুলাই বিপ্লবে আমরা যে 2000 শিক্ষার্থী জীবন দিয়েছে, আমার 30,000 শিক্ষার্থী বন্ধুত্ব বরণ করেছে, তবে আমাদের কাছে মনে হয় যে আমাদের বিপ্লব ব্যর্থতার দিকে যাচ্ছে। কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে, আমরা এত অভিন্নভাবে আমরা বিভিন্ন যে অন্যায় অবিচার ঘটে তাদের শুধু তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু যে সেই বিচার যুগ যুগান্তর ধরে করা হয়। সাগররুনি হত্যা, বিডিআর হত্যা, শাপলা চত্বর হত্যা এখন পর্যন্ত কিন্তু মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। তাই আমরা এখান থেকে বলতে চাই, এই যে সচিবালয় প্রমাণ যে পুড়িয়ে দিল, ও দ্রুত বিচার করতে হবে, নয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, প্রশাসনকে কঠিন হুঁশিয়ারির মাধ্যমে তাদেরকে বলে দিতে চাই, তারা কিন্তু পার পাবে না, তারা পার পাবে না। আমাদের লড়াই বৈষম্যের বিরুদ্ধে, আমাদের লড়াই শোষণের বিরুদ্ধে, আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠি। ন্যায়ের এই দাবিকে আদায় করে নেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। মনে রাখতে হবে, অধিকার কেউ আপনাকে দিয়ে যাবে না, অধিকার আপনাকে আদায় করে নিতে হবে।